চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার দিনে লিটনের বিধ্বংসী সেঞ্চুরি, ১৭ রান তানজিদের ব্যাটেও। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএল এ দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়লেন লিটন দাস। সঙ্গে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ঢাকা তুলল ২০ ওভারে ২৫৪ রান। রেকর্ডের বন্যা বয়ে গেল সিলেটে। দেশের ক্রিকেটে দিন জুড়েই আলোচনায় লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে জায়গা পাননি অভিজ্ঞ ওপেনার। সেসব নিয়ে চলছিল পক্ষে বিপক্ষে চর্চা। দিন গড়িয়ে রাতে সেই আলোচনায় ভিন্ন স্রোতের দোলা দিলেন তিনি। ওয়ানডেতে দলে জায়গা হারানোর দিনে বিপিএল এ উপহার দিলেন তিনি রেকর্ড গড়া সেঞ্চুরি। চ্যাম্পিয়ন ট্রফির অভিযানে থাকছেন যিনি, সে তানজিদ হাসান খুব পিছিয়ে থাকলেন না এখানেও। দুর্দান্ত ১৭ রান এলো তার ব্যাট থেকেও। দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে গোটা ২০ ওভার খেলেন লিটন। তানজিদ আউট হন শেষ ওভারে। ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনারের সেঞ্চুরিতে রেকর্ডের প্লাবন বয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০ ওভারে ২ উইকেটে ২৫৪ রান তুলল ঢাকা ক্যাপিটালস। বিপিএল এর সব আসর মিলিয়ে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ২৩৯ ছিল যৌথভাবে দুটি দলের। ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থেকে যান লিটন। টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি এটি। ১০-৪ ও ৯ ছক্কার ইনিংসে ১৭ রান স্পর্শ করেন তিনি ৪৪ বলে। বিপিএল এ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ৪০ বলে পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএল এ আগের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন তামিম ইকবাল ৫০ বলে। ৬-৪ ও ৮ ছক্কায় ৬৪ বলে ১০৮ রান করে আউট হন তানজিদ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ২৪১ রান। বিপিএল এ যে কোনো উইকেটে সেরা জুটির রেকর্ড এটি। উদ্বোধনী জুটিতে ২০০ রান এই প্রথম দখল বিপিএল এর। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুর জুটিতে এর চেয়ে বড় জুটি আছে আর কেবল একই। টস হেরে ব্যাটিং এ নামা ঢাকার ব্যাটিং এ এমন ধ্বংসলীলার আভাস ছিল না শুরুতে। প্রথম ৪ ওভারে রান ছিল ২২। এর মধ্যেই সানজামুল ইসলামের বলে জীবন পান লিটন। ৫ রানে তার ক্যাচ ছাড়েন কিপার আকবর আলী। পঞ্চম ওভারে সেই সানজামুলকে দুটি ছক্কা মেরে তাণ্ডবের শুরু করেন তানজিদ। পরের ওভারে এসমে মেহরাবকে ২টি ৪ ও ১ ছক্কায় হাত সাফাই করে নেন লিটন। এরপর ছুটতে থাকে দুজনের রানের রথ। ৯ ওভারে ১৭ রান পেরিয়ে যায় দল। এরপর আরো তীব্রতায় ছুটে ঢাকা ২০০ রানে পৌঁছে যায় সপ্তদশ ওভারে। বিপিএল এ উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ ছিল সেই ২০১৩ আসরে শাহরিয়ার নাফিস ও লু ভিনসেন্টের ১৯৭। শফিউলের বলে সোজা ব্যাটে ৪ মেরে ১৭ রানে পা রাখেন লিটন। তার উদযাপনে খুব উচ্ছ্বাস দেখা যায়নি। ১০৪ রানে আরেক দফায় জীবন পান লিটন। এবার ক্যাচ ছাড়েন সানজামুল। শেষ ওভারে শফিউলকে ৪ মেরে ১৭ রানে পৌঁছে যান তানজিদ। পরের বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান তিনি ওভারের তৃতীয় বলে। শেষ বলে ছক্কায় ইনিংস শেষ করেন লিটন।